আসসালামু আলাইকুম। গতকালকে আমার বাচ্চাকে নিয়ে ইংল্যান্ডের একটি হসপিটালে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর বাচ্চার যাবতীয় ডিটেইলস জানতে চাই, নাম, বার্থডে, এভরিথিং। এক পর্যায়ে বাচ্চার মায়ের অর্থাৎ আমার ওয়াইফের নাম, বার্থডে এবং অন্যান্য বিষয় জানতে চাই। তো আমি জিজ্ঞেস করলাম যে আমি তো বাবা, আমাকে জিজ্ঞেস করতেন আমার ডিটেইলস কি। মাকে জিজ্ঞেস করলেন কেন, মার নাম, ঠিকানা। তো তারা বলল যে এদেশে ইংল্যান্ডে বাচ্চার মায়েদের পরিচয়ে বাচ্চারা বড় হয়, বাচ্চার বাবার প্রয়োজন হয় না। তো পরে আমি চিন্তা করে দেখলাম যে আসলে এদেশে একটা বাচ্চার মা একটাই থাকে কিন্তু বাবা অনেক হতে পারে। একটা বাচ্চার মা বাচ্চাকে রেখে কখনো পালিয়ে যায় না, বাচ্চারা সবসময় মায়েদের সাথে থাকে। আর বাবারা হয় একটু অন্যরকম, বাবারা বহু বিবাহ করে কিংবা বহু বহু নারীর সাথে যোগাযোগ থাকে। বাবারা অনেক ক্ষেত্রেই এদেশে বাচ্চাদের খোঁজ খবর রাখে না অনেকেই, অর্থাৎ তারা অন্য নারী কেন্দ্রিক হয়ে গেলে অনেক সময় নিজেদের ওয়াইফকে ছেড়ে চলে যায়। কিংবা এদেশে তো ওয়াইফের প্রচলনটা এত বেশি না, স্বামী স্ত্রীর প্রচলনটা এত বেশি না। অধিকাংশ ক্ষেত্রে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের লিভ টুগেদারের মাধ্যমে তাদের বাচ্চার জন্ম হয়। এই ক্ষেত্রে বাচ্চাটা মা কেন্দ্রিক হয়, কারণ মা বাচ্চাকে ফেলে যায় না। আর বাচ্চার বাবা অনেক সময় লিভ টুগেদার করে আবার পাশাপাশি বাচ্চার জন্মের পর মায়ের প্রতি অনীহা আসলে, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেলে তখন বাচ্চা এবং বাচ্চার মাকে ফেলে চলে যায়। এটা হচ্ছে কমন দৃশ্য ইংল্যান্ডে। তো এক্ষেত্রে বিবাহটা খুবই ইম্পর্টেন্ট। এদেশে যারা বিবাহ করে তাদের মধ্যে এই অভ্যাসটা নেই। বিবাহ যারা করে তারা একে অন্যকে ফেলে যায় না, কিন্তু অনেক ক্ষেত্রে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভ টুগেদার করে বাচ্চা হয়, তারা অনেক ক্ষেত্রেই তাদের ওয়াইফকে বাচ্চাকে ফেলে চলে যায়। এবং এই কারণেই মূলত বাচ্চা যেহেতু মা কেন্দ্রিক হয়, তাই বাচ্চা তার মায়ের পরিচয় বের হয়, মায়ের যাবতীয় বিষয়ে তারা সংযুক্ত থাকে। অর্থাৎ হসপিটাল বা বিভিন্ন বিষয় আসে, বাচ্চার পরিচয় জানতে গিয়ে বাচ্চার মায়ের পরিচয় তারা জানতে চায়, কখনো বাচ্চার বাবার খোঁজ নেয় না। ধন্যবাদ সবাইকে।